চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব প্রায় 5 দশকের। দুই দেশের সম্পর্কের এগিয়ে চলার গল্প নিয়ে চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন ঢাকা বেজিং এক্সপ্রেস। স্বাগত জানাচ্ছি আমি রাউজাই জাবিদ ঐশী। আজ 4 অক্টোবর চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 49 বছর। দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যতে কিভাবে কাজ করতে চায় চীন ও বাংলাদেশ, এ নিয়ে থাকছে একটি রিপোর্ট, জানাচ্ছেন শান্তা মারিয়া। চীনের সঙ্গে বাংলাদেশে প্রায় অর্ধ শতাব্দীর পথ চলা। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 49 বছর পেরিয়ে 50-এ পা রাখল দুই দেশ। সুদীর্ঘ এই পথ চলায় বাণিজ্য ও অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে আসছে চীন ও বাংলাদেশ। আর এই দুই দেশের বন্ধুত্বের প্রতীক চীন মৈত্রী সেতু সহ অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো। বাংলাদেশে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, দাসেরকান্দি পয় শোধনাগার প্রকল্প, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, কর্ণফুলী টানেল সহ অনেক বড় বড় প্রকল্পে চীন আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়েছে। সম্প্রতি ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিশিষ্টজনেরা তাদের অভিমত ব্যক্ত করেন। চীন বাংলাদেশের অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধু উল্লেখ করে তারা বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রেও দুই দেশের বিনিময় বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের সম্পর্ক আগামীতে একটি নতুন উচ্চতায় এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা। যেহেতু বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে চায়না একটা গুরুত্বপূর্ণ পার্টনার, আশা করি চায়নার সাথে আমাদের আগামীর সম্পর্ক আরও উন্নত হবে, আরও বিস্তৃত হবে, বিশেষ করে কাজের ক্ষেত্রে, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য। সেই ক্ষেত্রে চায়না বাংলাদেশের সম্পর্ক আশা করি আগামীর বাংলাদেশে একটা নতুন উচ্চতা এগিয়ে যাবে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাচ্ছে এবং বাংলাদেশে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শেখার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের মতো কয়েকটি প্রতিষ্ঠান চীন ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছে। আমরা যেটা লক্ষ্য করছি যে অতীতের চাইতে বর্তমানে চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক বিভিন্ন ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, সংস্কৃতি, রাজনৈতিক, অর্থনীতি বিভিন্ন সাইড দিয়ে আমাদের দেশকে যেভাবে চীন সহযোগিতা করে আসতেছে, আমার মনে হয় যে সেটা ধীরে ধীরে আরও ভবিষ্যতে আরও ভালোর দিকে যাবে এবং আমি আশা করব চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এ সময় বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 75 বছর আগে যখন চীন স্বাধীনতা যুদ্ধ করে এবং তারা স্বাধীন হয়, তখন তারা একটা অত্যন্ত অনুন্নত দেশ ছিল। তাদের নেতৃত্ব, তাদের জনগণের অধ্যবসায়, তাদের পরিশ্রম এবং তাদের সঠিক নীতি তাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এবং সবচেয়ে বড় জিনিসটা আমি মনে করি যে কমরেড মাও সেতুংয়ের যে তত্ত্ব, সেই তত্ত্বের উপর ভিত্তি করে তারা পরবর্তী যে পরিবর্তনগুলো নিয়ে এসেছে বিভিন্ন সময়, এবং আমি বিশ্বাস করি চীন এখনও তারা অত্যন্ত বড় শক্তিশালী একটি দেশ আছে এবং অদূর ভবিষ্যতে তারা পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে যোগ দেয় বাংলাদেশ। এরপর থেকে বাংলাদেশ ও চীনের সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির প্রত্যাশার কথা জানান জ্যেষ্ঠ এই রাজনৈতিক নেতা। এবং চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক উত্তরোত্তর আর বৃদ্ধি পাবে, ভালো হবে, পারস্পরিক উন্নয়নের জন্য কাজ করব আমরা, এটা আমি আশা করি বরাবর। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অটুট আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। Friendship between China and Bangladesh. চীনের 75তম বার্ষিকীর অনুষ্ঠান একটি বড় ইভেন্ট। চায়না বাংলাদেশ বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এ সময় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রয়েছে। এটা একটা বড় পরিবর্তন। তবে পরিবর্তন যাই হোক, চীন ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা সম্পর্কের কোনো পরিবর্তন হবে না, কারণ এই পরিবর্তনের মাধ্যমে জনগণ উপকৃত হচ্ছে। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে
অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরতর সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। Of people of Bangladesh to China. দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৯ বছরে দাঁড়িয়ে চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা বিশিষ্টজনদের। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। এদিকে অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেছেন, বাংলাদেশের বাণিজ্য অবকাঠামো ও কূটনৈতিক খাতে চীনের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। সিএমজি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। আমরা যদি দেখি একেবারে ৭৫ থেকে বলতে গেলে সম্পর্ক শুরু হয়েছে, বড় পরিবর্তন হয়েছে। তাহলে ৭৫ থেকে যেই সম্পর্ক তৈরি হয়েছে সেটা বিরাট একটা কাঠামো তৈরি করেছে। সেটা ব্যবসা বাণিজ্যতে যেভাবে কাঠামো তৈরি করেছে, ইনফ্রাস্ট্রাকচারের একটা কাঠামো তৈরি করেছে, এমনকি ডিপ্লোম্যাটিক অঙ্গনে চীনের যেই প্রভাব, সব মিলে বড় একটা সম্পর্ক বাংলাদেশের সাথে চীনের তৈরি হয়েছে। তো সেই হিসাবে আমরা বছরখানেক আগে দুবার সার্ভে করেছিলাম যে জনগণ চীন সম্পর্কে তাদের চিন্তাভাবনা কী, এবং পুরো বাংলাদেশ জুড়েই এই সার্ভে করা হয়েছিল। সেখানেও দেখা গেছে যে বড় আকারেই কিন্তু বাংলাদেশের জনগণ চীনের ব্যাপারে একটা পজিটিভ ধারণা আছে। এর বেশ কতটা কারণ আছে। একটা তো চীনের পুনরুত্থান যদি আমি বলি, কারণ 18th সেঞ্চুরিতে চীন এমনিতেই সবচেয়ে বড় অর্থনীতি ছিল পৃথিবীতে। 19th সেঞ্চুরি আর বিংশ শতাব্দীতে পিছিয়ে গিয়েছিল, কিন্তু এই শতাব্দীতে এসে তার একেবারে রিরাইজ হয়েছে। সো রাইজ ঠিক না, রিরাইজ হয়েছে স্বাভাবিকভাবে, কারণ তার একটা বিশাল অর্থনীতি। অনেক হিসাবে সে অলরেডি প্রথমেই চলে গেছে, আবার অনেক হিসাবে হয়তো প্রথম বলি বা দ্বিতীয় বলি কোনো সন্দেহ নেই, তার একটা বিরাট কাঠামো সে তৈরি করেছে। তো এই কাঠামোরই একটা ইম্প্যাক্ট দক্ষিণ এশিয়াতে পড়েছে, এবং আমি মনে করি বাংলাদেশেও পড়েছে। তো সেই হিসাবে সম্পর্ক একটা বড় ধরনের একটা সম্পর্ক বাংলাদেশের সাথে আছে। বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অবদান রাখা আন্তর্জাতিক বন্ধুদের চীনের জনগণ কখনো ভুলবে না। চীনের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গেল সপ্তাহে বেইজিংয়ের মহাগণভবনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। অনুষ্ঠানে 3 ক্যাটাগরিতে দেশ বিদেশের 15 বিশিষ্ট ব্যক্তিকে পদক ও উপাধি দেয়া হয়। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রোসেফকে দেয়া হয় মৈত্রী পদক। চীনের নির্মাণ ও উন্নয়নে মহান অবদানের জন্য দেশটির 3 বিখ্যাত বিজ্ঞানী এবং একজন প্রবীণ সৈনিককে প্রজাতন্ত্র পদক দেয়া হয়েছে। এদের মধ্যে অন্যতম প্রয়াত বিজ্ঞানী ওয়াং ইয়ংচি। লিউকেমিয়া চিকিৎসায় অনবদ্য সাফল্যের জন্য ওয়াং চেইনইয়ে, কৃষি বিজ্ঞানী লি চেনশেং এবং প্রবীণ যোদ্ধা হোয়াং চোংতেও পেয়েছেন প্রজাতন্ত্র পদক। এছাড়া 10 জনকে দেয়া হয় জাতীয় সম্মানসূচক উপাধি। গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে দেশটির মহাগণভবনে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মহাগণভবনে আয়োজিত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রী লি ছিয়াং, চাও লচি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং সুয়েশিয়াং, লি সি এবং হন ছাং সহ কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত সিনিয়র নাগরিক সহ 3000 বিশিষ্টজন কনসার্টে যোগ দেন। কনসার্টে অর্কেস্ট্রাল মিউজিক, কোরাল পারফরমেন্স, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের দলীয় পরিবেশনা, পিয়ানো ও ব্যান্ড সহ অন্যান্য শৈল্পিক পরিবেশনাও ছিল। মাতৃভূমির প্রতি শ্রদ্ধা গানটি সবাই মিলে একসঙ্গে গেয়ে অনুষ্ঠান শেষ করা হয়। প্রতি বছরের 1 অক্টোবর চীনের জাতীয় দিবস পালিত হয়।
অন্যদিকে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন চীনারা। জাতীয় দিবসে প্রতি বছরই চীনে ৭ দিনের ছুটি থাকে, তাই দেশ জুড়ে দিবস কেন্দ্রিক উদযাপনের আমেজ বিরাজ করে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে চীনের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি পালন করা হয় পূর্ব নির্ধারিত কিছু কর্মসূচি। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের লিচিয়াং শহর, আনহুই প্রদেশের হুয়াংশান শহর, উত্তর পশ্চিম চীনের সিনচিয়াং উইগর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রাচীন শহর কাশগারের রাস্তাগুলো জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়। এদিকে পূর্ব চীনের শান্তং প্রদেশের ছিংতাও শহর, মধ্য চীনের হুবেই প্রদেশের সিয়ান, উত্তর চীনের হোপেই প্রদেশের সিচিয়াং ঝুয়াং এবং দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ইয়েফিন সহ দেশের বিভিন্ন প্রদেশে রঙিন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। মধ্য চীনের চংচৌ বিশ্ববিদ্যালয় হনান প্রদেশে প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালে। বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি অন্যতম। প্রায় ১৮০০ আন্তর্জাতিক শিক্ষার্থীর মধ্যে ২% বাংলাদেশি। শিক্ষার্থীদের পড়াশোনা আর সুযোগ সুবিধার কথা জানাচ্ছেন শুয়েই ফেইফেই শিখা। বন্ধুরা, আমি এখন মধ্য চীনের হেনান প্রদেশের চংচৌ বিশ্ববিদ্যালয়ে আছি। এটি এমন একটি জায়গা যা বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি শিক্ষার্থীদের স্বপ্নের লালন করে। বাংলাদেশের ২০০ জনেরও বেশি শিক্ষার্থী এখানে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলছে। আজ আমরা তাদের জীবন এবং লেখা সম্পর্কে কিছু জানব। তাদের জন্য চংচৌ বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি লেখাপড়ার জায়গা নয়, ভবিষ্যতের জন্য এটি তাদের আশা ও আকাঙ্ক্ষা বহন করে। অনেকেই বিশেষ সাধনার জন্য এই বিশ্ববিদ্যালয়টিকে বেছে নেন। আন্তর্জাতিক ছাত্রদের জন্য চংচৌ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৯৮১ সালে শুরু হয়েছিল। এটি চীনের প্রথম দিকের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি, যা বিদেশি শিক্ষার্থীদের গ্রহণ করে এবং চীনা ভাষার শিক্ষাদান করে। এখানে আন্তর্জাতিক মেডিকেল ছাত্রদের শিক্ষা ১৯৮১ সালে শুরু হয়েছিল। এটি সর্ব ইংরেজি স্নাতক মেডিকেল ছাত্রদের প্রশিক্ষণের জন্য প্রথম প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। অনেক বাংলাদেশি শিক্ষার্থী এখানে মেজর হিসেবে মেডিকেল বেছে নেয়। কেন? কারণ এখানের চিকিৎসা শিক্ষা কেবল দেশীয়ভাবে বিখ্যাত নয়, আন্তর্জাতিকভাবেও উচ্চ স্বীকৃত। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আর এই ইউনিভার্সিটির আন্ডারে যে হসপিটালটা আছে এটা হচ্ছে সবথেকে বড় হসপিটাল। তো একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে আমার একটা বড় সুবিধা হচ্ছে যে আমি ওয়ার্ল্ডের সবথেকে বড় হসপিটালে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি। অ্যাজ মেডিকেল স্টুডেন্ট এখানকার ইউনিভার্সিটি MCI অ্যান্ড WHO দ্বারা অ্যাপ্রুভড করা। তো আমার এখান থেকে পড়ার পরে আমার ভবিষ্যৎটা অনেক ভালো হবে। আমি যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় খুব সহজেই অ্যাপ্লিকেশন করতে পারবো। আর যেহেতু এখানে অলরেডি অনেক বাংলাদেশি আসছে, এখানে এমনিতে একটা বাংলাদেশি এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে, পরিবেশ তৈরি হয়ে গেছে। তাতে স্টুডেন্টরা বিদেশে এসেও বাংলাদেশের মতনই একটা স্বাদ পায়। আমাদের লেখাপড়ার পরিবেশও খুবই ভালো। প্রথমে আমাদের ক্লাস করতে হয়েছিল, আমাদের টিচাররা খুব বেশি কোঅপারেটিভ ছিল আমাদের সাথে। ওরা অনেক বেশি সাপোর্ট করেছে, যেহেতু আমরা নতুন একটা কান্ট্রিতে এসেছি, এখানকার ভাষা আমাদের জন্য নতুন ছিল, সব কিছু কালচার অন্যরকম ছিল। সো তারা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করেছে। এখানে শুধু ভালো শিক্ষার মানই নয়, ছাত্রদের জীবনও অনেক সুবিধাজনক এবং বৈচিত্র্যময়। চংচৌ বিশ্ববিদ্যালয়ে জীবনের প্রতিটি বিষয়কে যত্ন নেওয়া হয়। মুসলিম শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে একটি হালাল ক্যান্টিন আছে। একটি উষ্ণ এবং সহনশীল পরিবেশ তৈরি হয়েছে। অনেক বাংলাদেশি ছাত্রের জন্য এটি কেবল একটি খাবার নয়, বাড়ির স্বাদের জন্য একটি গভীর নস্টালজিয়া।
তো এখানে আমি একটা জিনিস বলতে পারি যে জ্যাংজোতে আপনার বাংলাদেশের মতো খাবার দাবার শুরু করে বসবাস পরিবেশ সব কিছু অনেক ভালো, কারণ জ্যাংজোর ওয়েদার অনেকটা বাংলাদেশের মতো। খেলাধুলা আদার বন্ধন এবং সংস্কৃতির সেতু বন্ধন। এই সবুজ মাঠে বাংলাদেশি শিক্ষার্থীরা শুধু ক্রিকেট খেলছে তা নয়, আবেগ ও প্রাণবন্ধতার সাথে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরতে দেখেছি তাদের। চীনের বিশ্ববিদ্যালয়ের মাঠে ক্রিকেট তাদের নিজের শহরের স্মৃতি এবং আবেগ বহন করে। এখানে আমাদের অনেক বাংলাদেশি আছে। আমরা পড়াশোনার পাশাপাশি যদি সময় হয়ে থাকে প্রতি সপ্তাহে আমরা শনিবার রবিবার করে আমরা এখানে ক্রিকেট খেলে থাকি। এছাড়াও বছরে একটি করে বড় টুর্নামেন্ট হয়। চীনে আসা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সবসময় আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস দেশ। 2009 সাল থেকে আমরা 1000-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে নথিভুক্ত করেছি এবং শিক্ষা দিয়েছি। আমাদের একটি পূর্ণাঙ্গ বৃত্তি ব্যবস্থা রয়েছে। আমাদের কাছে চীনের সরকারি বৃত্তি, হনান প্রাদেশিক সরকারের বৃত্তি এবং চেংচো বিশ্ববিদ্যালয়ের বৃত্তি রয়েছে, যা আমাদেরকে অসামান্য বাংলাদেশি ছাত্রদের গ্রহণের জন্য আরও ভালো নিশ্চয়তা প্রদান করতে পারে। এছাড়াও বাংলাদেশি ছাত্ররা প্রধানত আমাদের বিভিন্ন সুবিধাজনক মেজর যেমন মেডিসিন, ফার্মেসি, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় কর্মসংস্থানের প্রবণতা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদার উপর ভিত্তি করে উচ্চমানের শিক্ষা প্রদান করবে। ওথায়নের রাস্তাটি স্বপ্ন নিয়ে একটি যাত্রা এবং প্রতিটি যাত্রা হৃদয়ের আদর্শে পৌঁছানোর জন্যই। চীন এই প্রাচীন এবং প্রাণবন্ত ভূমি তার প্রশস্ততা এবং সহনশীলতা ব্যবহার করে প্রত্যেক তরুণকে স্বাগত জানাচ্ছে। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।